এই তিনটা জিনিস যখন তার মধ্যে ডেভেলপ করবে তখন আমরা বুঝবো যে তার পড়ার অভ্যাস হয়ে গেছে। শিক্ষার্থী যখন পড়তে শিখলো, তার পড়ার দক্ষতা অর্জন হলো, দক্ষতা অর্জনের পরে সে কি করে বারবার পড়তে চায়, নিজে নিজে পড়তে চায় এবং পড়ে মজা পায়, আনন্দ পায়, তখন আমরা ধরে নিই যে তার পড়ার অভ্যাস তৈরি হয়েছে। আর আমরা যেটা বলেছিলাম যে এই যে পঠন দক্ষতা, রিডিং স্কিলটা কিভাবে গঠিত হচ্ছে, ডিকোডিং এবং আন্ডারস্ট্যান্ডিং দুইটাই তার দরকার। কারণ পড়তে গেলে তাকে ডিকোড করতে হবে এবং তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাও গ্রো করতে হবে, তাছাড়া তো পড়া হবে না। ডিকোড করতে না পারলে পড়া হবে হচ্ছে না, আন্ডারস্ট্যান্ডিং না থাকলেও পড়া হচ্ছে না। এখন আপনাদের একটা প্রশ্ন ছিল না, রুমপুরি পড়তে শেখার কয়টি কার্যকর উপাদান নিয়ে কাজ করে? আর ছিল এরকম একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরটা কিন্তু এখানে আছে। কয়টি? দুইটি। 1 2 3 4 5। পড়ার কার্যকর উপাদান এই 5টি। হ্যাঁ, ওই যে ওইখানে একটা চার্ট দেওয়া আছে, প্রথমটা হচ্ছে ধ্বনি সচেতনতা, তারপর একটা হচ্ছে বর্ণজ্ঞান বা ফোনিক্স, তারপর একটা শব্দ ভান্ডার, পঠন সাবলীলতা এবং বোধগম্যতা। এই হচ্ছে পড়ার 5টি কার্যকর উপাদান। আমি আবার একটু বলি, প্রথমটা হচ্ছে ধ্বনি সচেতনতা, তারপরটা হচ্ছে বর্ণজ্ঞান বা ফোনিক্স, তারপর একটা হচ্ছে শব্দ ভান্ডার, তারপর একটা পঠন সাবলীলতা এবং তার সর্বশেষ হচ্ছে বোধগম্যতা। এখন ডিকোডিং যদি করতে চায় কোনো শিক্ষার্থী, মানে কোনো সাংকেতিক চিহ্নের পাঠ উদ্ধার করতে গেলে তার এই ধ্বনি সচেতনতা থাকতে হবে এবং বর্ণজ্ঞান থাকতে হবে, এই দুইটা জিনিস তার থাকতে হবে। আর কোনো কিছু পড়ে সে বুঝতে পারলো কিনা সেই আন্ডারস্ট্যান্ডিং লেভেল যাচাই করতে গেলে তার শব্দ ভান্ডার থাকতে হবে, তার পঠন সাবলীলতা থাকতে হবে এবং বোধগম্যতা থাকতে হবে। তাহলে পড়ার অংশ হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে ডিকোডিং, একটা আন্ডারস্ট্যান্ডিং। আর পড়তে শেখার কার্যকর উপাদান হচ্ছে মোট 5টি: ধ্বনি সচেতনতা, বর্ণজ্ঞান, শব্দ ভান্ডার, পঠন সাবলীলতা এবং বোধগম্যতা। এখন আমি যদি এই স্লাইডটা ঢেকে দেই, এখন আমাকে এই পড়তে শেখার কার্যকর 5টি উপাদান কে বলতে পারবেন? এলোমেলো হোক, সমস্যা নাই, বলতে পারলে চকলেট।